মাছ ভাত ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ডালিয়া চিকেনের টিক্কা। সবাই তো চিকেন খায় না, সেই জন্য আমি নিরামিষ টিক্কা করেও দেখাবো। এই রান্নাটা করার জন্যে আমি নিয়েছি 400 গ্রাম চিকেন কিমা। চিকেন কিমাটা ম্যারিনেট করার জন্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো। চিকেনটা আধ ঘন্টা রেস্টে রাখছি। আমি নিরামিষ আমিষ দুটোই তো দেখাচ্ছি, কিছু কাজ আছে কমন, তো সেই জন্য আমি ডালিয়াটা আগে সেদ্ধ করে নিচ্ছি। আমি 200 গ্রাম ডালিয়া নিয়েছি আর অল্প জল দিচ্ছি, বেশি জল দেবে না কিন্তু। এবার একটু নেড়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে রাখি 5 মিনিট মতো। ডালিয়াটা কিন্তু খুব পাতলা হবে না, একটু টাইট হবে। আমি নিরামিষ টিক্কা করার জন্য নিয়েছি গাজর, মটরশুঁটি, ভুট্টা দানা, ধনেপাতা, টমেটো, বিনস, আদা আর লঙ্কা কুচানো। আর একটা জিনিসও নিয়েছি, সেটা হচ্ছে চীনাবাদাম। আর চিকেন টিক্কা করার জন্য নিয়েছি টমেটো, ধনেপাতা, আদা কুচনো, রসুন কুচনো, পেঁয়াজ কুচনো আর লঙ্কা কুচনো। আর চিকেন তো আছেই। ঢাকাটা খুলি। এটা তো প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। একটু নুন আর একটু হলুদ দিচ্ছি। নুন দিলাম, হলুদ দিচ্ছি, দিয়ে এবার একটু নেড়ে নিচ্ছি। আর একটু হবে, ঢাকা দিয়ে দিচ্ছি। ডালিয়াটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, এবার সবজিগুলো রেডি করি। অল্প তেল দিচ্ছি, খুব সামান্য তেল লাগবে, এতে বেশি তেল লাগবে না। প্রথমে আমি আদা কুচিগুলো দিয়ে দিলাম, এরপর লঙ্কা দিচ্ছি, লঙ্কা কুচিগুলোও দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে আদা আর লঙ্কা কুচিগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিয়েছি। এবার আমি টমেটো কুচিগুলো দেব। বিনস দিচ্ছি, গাজর কুচি, মটরশুঁটি, ভুট্টার দানা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নুন দিচ্ছি, অল্প করে হলুদ দিচ্ছি, দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই বাদামটা দিয়ে দিচ্ছি, এবার হালকা নাড়াচাড়া করতে হবে, খুব বেশি ভাজা করতে হবে না। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। আগেরটা তো আমি নিরামিষ টিক্কার জন্য করলাম, এবারে আমি ডালিয়া চিকেন টিক্কার জন্য করছি। 2 চামচ মতো কড়াইতে তেল দিলাম, এবারে রসুন দিলাম, আদা কুচিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিও দিলাম। রসুন, আদা, পেঁয়াজ এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি।
এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিচ্ছি। এবার টমেটো দিচ্ছি, দিয়ে এটাও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, লঙ্কার কুচোগুলো দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দিলাম। এগুলো আমাদের ভেজে নেওয়া ভেজিটেবল। এবার ডালিয়ার সাথে ভেজিটেবলগুলো মাখি। তখন ধনেপাতাটা তো দিইনি, এখন মেখে নেবো দিয়ে। এক চামচ বেসন দিলাম। এটা একটু টাইট করে মাখতে হবে। এবার এটা দিয়ে কাটলেটের মতো গড়বো। একটু বেসন ছড়িয়ে দিচ্ছি। এটাকে গোল করে নিয়ে হাতে একটা শেপ করে নিচ্ছি। নিয়ে বড় এরকম ছুরি নেবে তোমরা, নিয়ে এরকম করে করে শেপ করে করে নেবে, দেখবে খুব সুন্দর হবে। একটু পাতলা পাতলা চেপে চেপে দেবে এরকম করে করে। হ্যাঁ, দেখো কি সুন্দর হচ্ছে। হয়ে গেল একটা, এরকম করে করে করবে। আবার একটা গোল ইয়ে নিচ্ছি, হাতে করে করে চেপটে চেপটে এরকম করে নেবে। একটু রেখে বড় ছুরি নেবে, কিন্তু ছোট ছুরিতে হবে না। শেপটা খুব সুন্দর করলে দেখতেও ভালো লাগবে। আর একটু পাতলা পাতলা করে দেবে চেপে চেপে। ভেজিটেবল টিক্কাটা তো করে নিলাম, এবারে চিকেনেরটা করব। ডালিয়া চিকেন টিক্কার জন্য ডালিয়ার সাথে আমি চিকেনটা মেখে নেব। একটু ভালো করে মিশিয়ে মাখতে হবে আর কি, এই আর কি। ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা এর সাথে মিশিয়ে মেখে নিচ্ছি ভালো করে। 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার মেখে নিচ্ছি আমি। এটাকে আমি আবার কাটলেটের মতো গড়ে নেব। কাটলেটে শেপ করে নিচ্ছি। আমাদের টিক্কার জন্য কাটলেটগুলো গড়া হয়ে গেছে, এবার সেঁকবো। চাটুতে তেল দিয়ে দিচ্ছি, অল্প তেল দিচ্ছি। খুন্তি দিয়ে 4টে সেকার মতন করে খুন্তিটা দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি। এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি।
অল্প আঁচে এটা সেঁকতে হবে, ঢাকা দিয়ে দিয়ে সেঁকতে হবে, কিন্তু অনেকক্ষণ ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে। এটা তো সেঁকা হচ্ছে, এবার আমি ঢাকা দিয়ে দিই, এক পিঠ হয়ে যাক, টিক্কাটা ততক্ষণ হোক। শোনো, আমরা তো চেষ্টা করছি, তোমরা আমাদের সাপোর্ট করো, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, পারলে শেয়ার করে দিও। এবার আমি ঢাকাটা খুলেই উল্টে দিই, আর এক পিঠ এরম করে সেঁকতে হবে, খুব কম আছে। খুব কম আছে, আস্তে আস্তে করে উল্টাবে আর ভালো করে সেঁকবে অনেকক্ষণ সময় নিয়ে। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি ওই পিঠটা হওয়ার জন্য। মাকে আমি টিকিয়াগুলো দিচ্ছি। আমি তো চিকেন খাই না, তাই ভেজিটেবল টিকিয়াই খাই। বেশ ভালো হয়েছে, আমার তো বেশ ভালো লাগছে। তো তোমরা তেঁতুলের চাটনি কিংবা সস কিংবা ধনে পাতার চাটনি এই দিয়েও খেতে পারো, খুব ভালো লাগছে। পরের দিন দেখা হবে নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।